নমস্কার বন্ধুরা, বনি কিচেন ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটা বড় সাইজের ডাব। আজকে এই ডাবটা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আজকের রেসিপি। ডাবের সাথে সাথে আমি এখানে নিয়ে চলে এসেছি গলদা চিংড়ি। আর এই গলদা চিংড়িগুলো খুব একটা কিন্তু বড় নয়, একটু মাঝারি সাইজের। আর দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো কিন্তু এখনো জ্যান্ত আছে, দাঁড়াগুলো এখনো নাড়ছে। এই দেখুন বন্ধুরা, কেমন দাঁড়াগুলো নাড়ছে দেখেই বুঝতে পারছেন। এটাও আছে। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু খুব একটা বড় সাইজের চিংড়ি লাগবে না, এরকম সাইজের চিংড়ি হলেই হবে। খুব একটা বড় সাইজ হলে কিন্তু রেসিপিটা খুব একটা ভালোও হবে না। আর দেখুন বন্ধুরা, কি সুন্দর এখনো জ্যান্ত আছে, পুরো দাঁড়াগুলো নাড়ছে দেখুন। এখন আমি এই চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেবো। আর চিংড়ি মাছ ছাড়ানো কিন্তু ভীষণই সহজ। চিংড়ি মাছ ছাড়ানোর জন্য বিশেষ কিছু লাগে না, শুধুমাত্র একটা কাঁচি দিয়েই কিন্তু খুব সহজেই চিংড়ি মাছ ছাড়ানো যায়। এখন চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছ কাটা ভীষণই সহজ, আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন, তবে আমার কাঁচি দিয়ে কাটতে বেশি সুবিধা হয়। প্রথমে আমি পাগুলো কেটে নেব। আর আমি আজ যেভাবে চিংড়ি মাছটা কাটা দেখাবো, যারা চিংড়ি মাছ কাটতে জানেন না বা চিংড়ি মাছ কাটতে একটু ভয় পান, তারাও কিন্তু খুব সহজেই ভয় না পেয়েই কাটতে পারবেন। প্রথমে এই পাগুলো কাঁচি দিয়ে কেটে নেব। তারপরে এই যে শুটটা আছে, শুটটা কেটে নেব। এই যে মোটা লম্বা শুটটা আছে, সেটা কেটে নেব চোখ সহ। দেখুন বন্ধুরা, কেটে নিয়েছি আমি মোটা শুটটা। এবার মাথার কাছে একটু কালো মতো শক্ত অংশ আছে, এটাকে বের করে নেব। লেজের দিকটা আমি খুব বেশি কেটে বাদ দেবো না, লেজের দিকটা একটু সুচলো মতো আছে, এই অংশটা একটু কেটে বাদ দেব। এই হাফ মতো বাদ দিয়ে দিলাম। এবার এই পিঠের কাছে যে খোলটা আছে, সেই খোলটা আমি হালকা করে কেটে নেব। কেটে নেওয়ার পর এই খোলটাকে আমি ছাড়িয়ে নেব। এবার ঠিক এই পিঠের মধ্যে অংশটায় একটা সরু সুতোর মতো অংশ আছে, এই যে এই অংশটা বাদ দিয়ে দেব। এবার আমি খোলটা কিন্তু পুরোটা ছাড়াবো না, খোলটা দেখবেন ভাগ আছে, আমি প্রায় 2 ভাগ পর্যন্ত ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে। আর কিন্তু আমি খোলটা ছাড়াবো না, খোলটা ছাড়িয়ে নিলে কিন্তু চিংড়ি মাছ একদম কুঁকড়ে যাবে। এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছগুলো কেটে নেব। সমস্ত চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে জল দিয়ে ধুয়ে নেব। ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলোর মধ্যে এখন লবণ হলুদ মেখে নেব। লবণ প্রায় হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ। খুব ভালোভাবে মাছের সাথে মেখে নেব লবণ হলুদটা।
লবণ হলুদটা খুব ভালোভাবে মেখে নিয়েছি মাছের সাথে। এখন আমি মাছটাকে এভাবে রেখে দেবো কিছুক্ষণ। আজ আমি যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে ডাব চিংড়ি। ডাব চিংড়ি বানানোর জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি, সেগুলো এখন বেটে নেব। সাদা সর্ষে প্রায় 1.5 টেবিল চামচ, কালো সর্ষে 1 চা চামচ, 2টি কাঁচা লঙ্কা, এই 3টেকে এবার একসাথে বেটে নেব। আমি এখানে যে ডাবটা নিয়েছিলাম সেই ডাবটাকে কেটে নিয়েছি। আমি এই যে উপরের দিকটা এভাবে কেটেছি, এই ঢাকনাটার মতো রেখে দিয়েছি। আর নিচের দিকে যাতে ডাবটা খুব ভালোভাবে বসে সেই জন্য আমি নিচের দিকটাও অল্প একটুখানি কেটে নিয়েছি। নিচের দিকটা যখন কাটবেন তখন কিন্তু খুব সাবধানে কাটতে হবে, যাতে খুব বেশি পরিমাণ কাটা না পড়ে, তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে। এবার আমি এই যে উপরের দিকের এই অংশটা ছুরি দিয়ে আস্তে আস্তে করে কেটে নেব। ডাবের মুখের দিকটাকে আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি গোল করে। এবার ডাবের মধ্যে যে শাঁসটা আছে সেই শাঁসটাকে আমি একটা চামচ দিয়ে চেঁচে চেঁচে বের করে নেব। চামচ দিয়ে আমি ডাবের মধ্যে থাকা শাঁসটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি শাঁসটাকে বের করে নেব। ডাব চিংড়ি বানানোর জন্য আমি এখানে ডাবটা একটু শাঁসওয়ালে নিয়েছি। তার কারণ হচ্ছে এই শাঁসটা আমি ডাব চিংড়ির মধ্যে ব্যবহার করব। আর এই শাঁসটা যখন ডাব চিংড়ির মধ্যে ব্যবহার করব, ডাব চিংড়ির টেস্ট কিন্তু একদম অন্যরকমই হয়। তো শাঁসটাকে আমি পুরোটাই বের করে নিয়েছি। এখন এই শাঁসটাকে আমি বেটে নেব। একটা ডাব থেকে আমার এতটা শাঁস বেরিয়েছে, আমি এতটা শাঁস দেবো না, অল্প পরিমাণ শাঁস নিয়ে আমি বেটে নেব। শাঁসটাকে আমি খুব একটা মিহি করে বাটিনি, হালকা করে বেটে নিয়েছি। এবার আমি একটা জায়গার মধ্যে লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, আরও 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ এবং কালো সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। খুব ভালোভাবে এবার মেখে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ 1/2 চা চামচ, দিয়ে দেবো সর্ষের তেল, বেটে রাখা ডাবের শাঁস। এখন এই সবগুলোকে আবারও খুব ভালোভাবে মেখে নেব। মশলাটা আমার এখানে একটু বেশি শক্ত হয়ে আছে, তাই আমি এর মধ্যে দিয়ে দেবো ডাবের জল, যেটা রেখে দিয়েছিলাম ডাব কাটার পর। জলের কিছুটা অংশ আমি দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণ জল লাগবে, কারণ এমনিতেই কিন্তু জল বেরোবে। খুব ভালোভাবে আমার চিংড়ি মাছের সাথে মশলাটা মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি ডাবের মধ্যে পুড়ে নেব। প্রথমে আমি ডাবের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মশলা। মশলাটা আমি প্রথমে দেবো, তারপরে আমি মাছ দেব। কিছুটা মশলা আমি ডাবের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা একটা করে মাছ আমি ডাবের মধ্যে দিয়ে দেব। সমস্ত মাছগুলো দেওয়ার পর এবার আমি মশলাটা আস্তে আস্তে ডাবের মধ্যে দিয়ে দেব। ডাবের মধ্যে আমি চিংড়ি এবং সর্ষে বাটার মশলাটা আমি খুব ভালোভাবে ভরে নিয়েছি। এখন আমি যে বাটিটার মধ্যে মশলা এবং চিংড়িটা মেখেছিলাম সেই বাটিটায় আমি ডাব জল দিয়ে ধুয়ে সেই জলটা আমি ডাবের মধ্যে দিয়ে দেব। এখন আমি এই ডাবের মধ্যে দিয়ে দেব গোটা গোটা কাঁচা লঙ্কা। এবার আমি মুখটাকে বন্ধ করে দেব। আমি এখানে আটা মেখে রেখে দিয়েছিলাম। এবার এই আটার ডোটাকে একটু লম্বা করে নেব। যে জয়েনিংটা আছে ডাব এবং ডাবের যে খোলাটা আছে
সেই জয়েনিংয়ের মুখটাতে আমি এভাবে লাগিয়ে দেবো। আটাটা খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে। এবার আমরা ডাব চিংড়িটা তৈরি করে নেব। ডাব চিংড়ি বানানোর সময় অনেকে ডাবটাকে উনুনের মধ্যে ভরে দেন, কিন্তু আমি ডাব চিংড়ি বানানোর সময় ডাবটাকে উনুনের মধ্যে ভরবো না, কারণ তুলতে ভীষণ অসুবিধা হয়। ঘরোয়া উপকরণ রড দিয়ে বানিয়ে নিয়েছি এরকম একটা 3 কোণা স্ট্রাকচার। এই 3 কোণা স্ট্রাকচারের মধ্যে ডাবটাকে বসিয়ে দিলে ডাবটা কিন্তু আর ভিতরে ঢুকবেও না, উনুনের উপরে উঠে থাকবে আর আঁচটাও খুব ভালোভাবে পাবে। তো আমি এখন এই 3 কোণা স্ট্রাকচারটাকে এই উনুনের উপর বসিয়ে দেবো। রড 3টিকে আমি এইভাবে বসিয়ে দিয়েছি। এবার আমি এই ফাঁকা 3 কোণা জায়গার মধ্যে আমি ডাবটাকে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে ডাবটা বসে গেছে, আর কিন্তু নড়বেও না আর ভিতরেও ঢুকবে না। এবার আমি আস্তে আস্তে জাল দেব। এভাবে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে আমি ডাব চিংড়িটাকে তৈরি করে নেব। তবে খুব বেশি কিন্তু হু হু করে জাল দেবো না, অল্প পরিমাণ জাল দিয়ে দিয়ে ডাব চিংড়িটা একটু বেশিক্ষণ সময় ধরে জাল দিয়ে তৈরি করব। আর রান্নাটা সম্পূর্ণটাই হবে ডাবের ভিতরে, আর খুব বেশি পরিমাণ কিন্তু আগুন দিইনি, অল্প পরিমাণ আগুনেই কিন্তু ডাবটা এখন খুব ভালোভাবে রান্না হবে। বন্ধুরা, আমি ডাবটাকে উনুনের আঁচের মধ্যে বসিয়ে রেখেছিলাম একদম কনকনে আঁচের মধ্যে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আর ডাবটা দেখেই বুঝতে পারছেন একদম পুরো কালো হয়ে পুড়ে গেছে, আর উপরে যে আটার আস্তরণটা দিয়েছিলাম সেটাও খুব ভালোভাবে পুরো একদম ফাটা ফাটা হয়ে গেছে। আর ডাব চিংড়িটাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ডাবটা এমনিতেই এখন প্রচণ্ড গরম আছে, খুব আস্তে আস্তে এবার আমি এই আটার আস্তরণটা খুলে নেব। দেখুন বন্ধুরা, ভিতর থেকে খুব সুন্দরভাবে ধোঁয়া বেরোচ্ছে, ভীষণ গরম আছে এখন। প্রচুর গরম। সমস্ত চিংড়ি মাছগুলোকে আমি ডাবের মধ্যে থেকে বের করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে চিংড়ি মাছগুলো, ভীষণ সুন্দরভাবে রান্নাও হয়েছে। আর যে পরিমাণ জল দিয়েছিলাম জলটা বেশ অনেকটাই গাঢ় হয়ে এসেছে, আর ঝোলটাও বেশ খুব সুন্দর একটা থকথকে হয়ে গেছে, খুব সুন্দর একটা গ্রেভিও হয়ে গেছে। ডাবের মধ্যে থেকে এখনো ধোয়া বেরোচ্ছে, আর গন্ধটা এত সুন্দর লাগছে, ডাবের জল, ডাবের শাঁস, তারপর আবার সরষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন এটা আমি টেস্ট করে দেখে নেব। কি সুন্দর লাগছে, আর কালারটা এত সুন্দর হয়েছে, ডাবের শাঁসগুলোও বেশ সুন্দরভাবে বোঝা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। আর বন্ধুরা, চিংড়ি মাছটা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে বেন্ড হয়ে গেছে, মানে চিংড়ি মাছটা একদম খুব ভালোভাবে কুক হয়েছে। বাহ, খুব টেস্ট, দারুণ লাগছে খেতে, মানে একদম অন্য ধরনের রান্না, এত সুন্দর লাগছে সরষে বাটার ঝাঁঝটা। আর যেহেতু পুরোটাই ডাবের ভিতর রান্না হয়েছে, একদম অন্যরকম টেস্ট, অন্যান্য রান্নার থেকে পুরোপুরি আলাদা। এমন নয় যে সরষে বাটার কাঁচা গন্ধ আছে, ভীষণ সুন্দরভাবে রান্না হয়েছে। আর সময় তো বেশ অনেকটা বেশিই লেগেছে। আপনারাও একবার বাড়িতে বানাবেন, একটু বেশি সময় নিয়ে বানাবেন, তাহলেই দেখবেন এত সুন্দর একটা রান্না আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আর ভালো রান্না খেতে হলে কিন্তু সময় একটু বেশিই লাগবে। মাছটাও খুব ভালোভাবে রান্না হয়েছে, একটুও কিন্তু কাঁচা নেই, খুব সুন্দর লাগছে খেতে।
মাছটা টেস্ট আছে। তো বন্ধুরা, আজকে আমার এই ডাব চিংড়ি রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার অন্যান্য বন্ধুদের সাথেও। আজকের রেসিপিটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। আর এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই কিন্তু বনি কিচেন ইন ভিলেজ স্টাইল চ্যানেলটা ঝটপট বেল আইকন সহ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। দারুণ দারুণ লাগছে খেতে, বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ব্যাপক।